আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের আজকের পর্ব হচ্ছে ইডিয়মস। আপনারা বিশেষ করে যারা IELTS পরীক্ষা দিতে চান, তাদের স্পোকেনের যে সেকশনটা আছে, সেই সেকশনটায় প্রপার ইউজ অফ ইডিয়মস আপনার স্কোর বাড়িয়ে তুলতে পারে। এখানে একটু বলে রাখা ভালো যে আপনি আন্দাজে যদি একটা ইডিয়ম ভুল জায়গায় ইউজ করে ফেলেন, তাহলে কিন্তু আবার আপনার স্কোর কমতেও পারে। সো ইডিয়মসের ইউজটা আমি মনে করি যে খুব সাবধানে করা উচিত, স্মার্টলি করা উচিত। সো এর আগে আমরা বেশ কিছু ইডিয়মস আলোচনা করেছিলাম। আজকে আমি আমার 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 লেখা যে বইটি আছে স্পিক অন, সেই স্পিক অন থেকেই আমি আজকে পড়ছি। র্যান্ডমলি আমি একটা জায়গা থেকে আমি শুরু করছি। সো দ্য ফার্স্ট ইডিয়ম ইজ টু কল ইট আ ডে। টু কল ইট এ ডে মানে হচ্ছে স্টপ ওয়ার্কিং। বেসিকলি আপনার দিনটি শেষ, স্টপ ওয়ার্কিং। ইট কাইন্ড অফ বিং ইউজ লাইক দ্যাট। যেমন ধরেন, লেটস কল ইট এ ডে অ্যান্ড ফিনিশ টুমরো। ধরেন আপনি একটা কোনো কাজ করতেছেন, কোনো একটা প্রজেক্ট নিয়ে আপনি ব্যস্ত আছেন, অ্যান্ড ওই দিনের মতো আপনারা এটাকে ক্ষান্ত দিতে চাচ্ছেন, দেন ইউ ক্যান কল ইট আ ডে। টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, টু মেক এ ব্যাড সিচুয়েশন ওয়ার্স। আমাদের এরকম অনেক সময় হয় না যে আমরা একটা জিনিস ভালো করতে গিয়ে আরো খারাপ হয়ে যায়। সো সেই ক্ষেত্রে এই ইডিয়মসটা ইউজ করা যায়। ফর এক্সাম্পল আমি যদি বলি যে টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, হি ল্যাফট অ্যাট মাই মিস্টেক। আচ্ছা, এরপর ইডিয়মসে আসি। টু বাইট অফ মোর দেন ইউ ক্যান চিউ, টু টেক অন মোর দেন ইউ ক্যান হ্যান্ডেল। এটা হচ্ছে আসলে মানুষের লোভের সাথে সম্পৃক্ত। অনেক সময় আছে না যে যতটুকু সে হজম করতে পারে না, তার চেয়েও বেশি খাইতে চায়। সো ওই ক্ষেত্রে আসলে এটাকে বলে হচ্ছে টু বাইট অফ মোর দেন ইউ ক্যান চিউ। আই থিঙ্ক হিজ আই থিঙ্ক হিজ বিটেন অফ মোর দেন হি ক্যান চিউ উইথ দিস প্রজেক্ট। সো টু কাট কর্নার্স। টু কাট কর্নার্স হচ্ছে খুবই ইউজফুল একটা ইডিয়ম। ইংলিশে ডে টু ডে লাইফে এটা অসম্ভব রকমের ব্যবহার করা হয়। টু কাট কর্নার্স মানে হচ্ছে টু ডু সামথিং পুরলি টু সেভ মানি। এটা বিশেষ করে দেখা যায় আমাদের দেশের যারা নিজেদের বাড়িঘর বানাতে গিয়ে একটু খরচ কমাতে গিয়ে অনেক সময় মানুষ, আমরা বাংলায় যেটাকে বলি সস্তার তিন অবস্থা, কাইন্ড অফ এক্স্যাক্টলি ওইটা না, বাট আপনি ওটার সাথে রিলেট করতে পারবেন। They cut corners on the construction and now the building is falling apart. ওকে, সো তারপরেরটা হচ্ছে টু মেক এ লং স্টোরি শর্ট। তার মানে হচ্ছে যে ধরেন আপনি একটা কাহিনী বলতেছেন কাউকে বা একটা ঘটনা বলতেছেন, বাট বলতে বলতে আপনি নিজেই বুঝতে পারতেছেন আপনার যে অডিয়েন্স আছে বা যাদেরকে আপনি বলছেন তারা একটু বোর্ড হয়ে যাচ্ছে। সো তখন আমরা যেটা বলি সেটা হচ্ছে টু মেক এ লং স্টোরি শর্ট। এটার এক্সাম্পল হইতে পারে টু মেক এ লং স্টোরি শর্ট, উই ওয়ান দ্য গেম। মানে এখানে ঘটনাটা এরকম ছিল যে আপনি একটা গেম জিতেছেন। এখন আপনার একটা ফ্রেন্ড আপনাকে জিজ্ঞাসা করলো, দোস্ত কেমন ছিল খেলাটা? এবং আপনি তাকে গেমের কাহিনী বলতে গিয়ে আপনি তার চেয়ে ৩ মাস আগে তার প্রিপারেশনের কাহিনীতে আপনি চলে গেছেন। তো আস্তে, আস্তে আপনি বলতে, বলতে এতটাই আপনি বোরিং হয়ে গেছেন, দেন আপনার হঠাৎ করে মনে পড়লো যে, আয় হায়! আমার তো কাহিনী অনেক লম্বা হয়ে যাচ্ছে। সো নাও আই নিড টু মেক আ লং স্টোরি শর্ট, and that's exactly what it is. ওকে, দেন টু মিস দ্য বোট। টু মিস দ্য বোট মানে হচ্ছে যেকোনো একটা অপরচুনিটি মিস করা। দ্যাটস টু মিস দ্য বোট। হি মিসড দ্য বোট অন দ্যাট জব অফার। সো বেসিক্যালি উনার একটা অপরচুনিটি আসছিল, উনি সেটা মিস করেছেন। দ্যাটস হি মিসড দ্য বোট অন দ্যাট জব অফার। টু সিট টাইট। টু সিট টাইট এটাও অত্যন্ত মানে ব্যবহৃত একটি ইডিয়ম, যেটা ইংলিশে ডে টু ডে লাইফে প্রচুর পরিমাণে ইউজ করা হয়ে থাকে। টু সিট টাইট মানে হচ্ছে ধৈর্য ধরে অপেক্ষা করা। জাস্ট সিট টাইট অ্যান্ড they will come to you. সো বেসিক্যালি বুঝতেই পারছেন যে ধৈর্য ধরো, তারা তোমার কাছে আসবে। সো বন্ধুরা, আজকে এই ছিল আমাদের ইডিয়মের আলোচনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।